লড়াই আন্দোলন থামিয়ে রাখা যাবে না। দল গৃহবন্দী অবস্থায় থাকতে পারেন, ঠিক এভাবেই দলীয় নেতাকর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের। প্রয়াত শ্রমিক নেতা চুনিলাল সাহার স্মরণ সভায় মানিক সরকারের এই আহ্বান। সদ্য প্রয়াত হয়েছেন বাম শ্রমিক নেতা চুনিলাল সাহা। এই নেতার প্রয়াণে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আজও শোকের বাতাবরণ। এই পরিস্থিতিতে বুধবার সিআইটিইউর রাজ্য দপ্তরে প্রয়াত শ্রমিক নেতা চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিটুর রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। স্মরণ সভায় চুনিলাল সাহার প্রয়াণে দলের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা স্বরূপ দলীয় নেতাকর্মী সমর্থকদের লড়াই আন্দোলন জারি রাখার আহ্বান জানালেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কিন্তু এই নিয়ে তো হাতিদাস করলে চলবে না, লড়াই তো থামিয়ে রাখা যাবে না, পার্টি তো গৃহবন্দী থাকতে পারবে না। বিশেষ করে আজকে দেশের যে পরিস্থিতি, তার যে প্রতিফলন আমাদের রাজ্যে ঘটছে, এরকম পরিস্থিতিতে বাড়িতে মানে শয্যাশায়ী থাকলেও চুলির উপস্থিতি আমাদের সাহায্য করতো, কিন্তু চুলি না। এটা চুলির প্রতি যদি সত্যি আমাদের আন্তরিক শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তাহলে তার অনুপস্থিতিতে দ্বিগুণ দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে কাজের মধ্য দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছার যে বিষয়টা, সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে। ওটার মধ্য দিয়ে প্রকৃত অর্থে চুলির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিদর্শন স্থাপন করা। সিপিএম এর জিরানিয়া মহকুমা কমিটি এই স্মরণ সভার আয়োজক। বলার অপেক্ষা রাখে না, রানীর বাজার এলাকায় বামেদের সংগঠন বিস্তারের ব্যাপারে এই চুনিলাল সাহার অবদান অনস্বীকার্য। তার প্রয়াণে যে দলের ব্যাপক ক্ষতি হলো, এদিন তার স্মরণ সভায় উপস্থিত বাম নেতৃত্ব এক বাক্যে স্বীকার করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।